প্রতিদিনের ক্লিনিং রুটিন ছোট ছোট কিছু ভালো অভ্যাস রাখতে পারে ঘর নিট অ্যান্ড ক্লিন। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি প্রতিদিনের মতো, তাই আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। তো সকালবেলা অনেকটাই আজ এগিয়ে আছি, অনেক কাজকর্ম শেষ। তো যাই হোক, এখানে সকালের কিছু থেকে এনার্জি ড্রিঙ্ক আর ডিটক্স করার জন্য কিছু জল, যেটা আমি প্রতিদিন খাই, কিন্তু নিম পাতার জলটা মাসে 1-2 দিন করে খাই। তো সাথে ছিল বিট আর কাঁচা হলুদ, আদা, ওইটা দিয়ে একটা। তো এটা তো প্রায়ই খেয়ে থাকি। আসলে জিরে আর জোয়ান জলটা সকালেই খেয়ে নিয়েছিলাম। আর বাসি কাজকর্ম, ঘর মোছা, ঝাড় দেওয়া, ওইগুলো কিন্তু শেষ। তো এখন বিছানাগুলো গুছিয়ে নেব। তো ওই নিম পাতা আনতে গিয়েছিলাম, তারপর একটু বাইরে থেকে হেঁটে আসলাম। আর অনেকটাই টুকটাক কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। প্রায় এখন 7টার মতো বাজে। তো যাই হোক, সবাই সাথে থেকো। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানাটা ভাঁজ না করতে পারলেও সময় অনুসারে গুছিয়ে নিই। আসলে ঘরের মধ্যে বিছানাটা একটু গোছানো পরিপাটি থাকলে বেশ ঘরবাড়িটা নিট অ্যান্ড ক্লিন মনে হয়। ঘরের মধ্যে বিছানাটা যদি একটু ভালো করে গোছানো থাকে, তাহলে ঘরের মধ্যে আসলে একটা মনটা আলাদা শান্তি লাগে। তো সব সময় বিছানা যে গোছানো থাকবে সেরকম না, যেহেতু বাচ্চা কাচ্চা বাড়িতে থাকে। তো ঘুম থেকে উঠে বিছানা তো ঠিকঠাক করে গোছাতেই হয় প্রতিদিন, না হলে কিন্তু ভালো লাগে না। তারপর দুপুরে একটু শোয়া হলে তারপর উঠে আবার বিছানাটা একটু টান টান করে পেতে নিই। তো যাই হোক, তারপরেই দেখো, কালকে মোছা হয়নি। একদিন না মুছলে কিন্তু এতটা পরিমাণ ধুলা পড়ে। আজকেও এখন একটু সুন্দর করে ফার্নিচারগুলা মুছে নেব। তো প্রতিদিন প্রত্যেকটা রুমের মুছি না, 1-2 দিন অন্তর অন্তর চেঞ্জ করে করে মুছে নিই। প্রতিদিন করা সম্ভবও না। তো প্রতিদিন এই ছোট ছোট অভ্যাসগুলি কিন্তু ভালো অভ্যাসে পরিণত হয়, আর বাড়িঘর একদম টিপটপ থাকে। তো যখন যে জিনিসটা যেখান থেকে নিই, আমি যদি সেখানে না রাখি, পরে খুঁজতে আবার অসুবিধে হয়। তাই যখন যেখান থেকে যে জিনিসটা উঠাবো, সেই জায়গায় কিন্তু সাথে সাথে আবার রাখার চেষ্টা করি। তো এইভাবে কিন্তু আমার বাড়িঘর সবসময় গোছানো সাজানো থাকে। কিছু সময় আগোচালু হয়, বাচ্চারা এদিক ওদিক করতেই পারে। তো একে একে করে সমস্ত ঘরের এই ফার্নিচারগুলাই মুছবো, গডরেজ, তারপর দরজাটাও একটু মুছে নেব। দরজাগুলো বেশ অনেক দিন হয়েছে মোছা হচ্ছে না। তো যাই হোক, আজকে একটা দুটো এভাবেই মুছে নেব। তো সবটুকু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, সংসারের অনেকই কাজ থাকে।
তো যাই হোক, তারপর কাজগুলো সেরে স্নান করে চলে এসেছি। তো স্নান করে এসে এখন তো নিজেকে একটু আলাদাই ফ্রেশ মনে হয় স্নান করার পরে, খুব ভালো লাগে সকালবেলা স্নান করার পরে। এখন আস্তে আস্তে গরম পড়ছে, আর এখন থেকেই 2-3 বার করে স্নান করা শুরু হয়ে যাবে। তো ঠাকুর ঘরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন ঠাকুর সেবাটা করব। আজকে না অনেকটাই লেট হয়ে গেছে, ওই যে নিজের জন্য একটু সময় দিতে দিতে ওইসব বানাতে গিয়ে কিন্তু সময়টা একটু নিয়েছে। তারপর আবার ব্যায়াম করেছি প্রায় 1/2 ঘন্টার মতো, সেই জন্য এখন ঠাকুর সেবাটা দিয়ে সকালে মানে এতটা লেট হলে ওইসব জল খেতে খেতে না অনেকটাই পেটের মধ্যে খিদে পেয়ে যায়। যেহেতু রাত্রের খাবারটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি খাই, আর তাড়াতাড়ি শোয়ারও চেষ্টা করি সব সময়। তো এই জলগুলা খেতে খেতেই অনেকটা সময় হয়ে যায়, যেহেতু নিম পাতাটা খেয়েও 1/2 ঘন্টার মতো সময়টা দিতে হয়। তারপর আবার যে বিটরুটের যে জুসটা ছিল সেটাও খেয়েছি। তো যাই হোক, তারপর এখন কিন্তু 9টা বাজে, আর ভীষণই খিদে পেয়েছে কি বলবো। তো কালকের কটা রুটি রয়েছে, ওইটা মানে একটা দিয়ে চা খাবো, আর হচ্ছে কিছুটা ছাতু খাবো কলা দিয়ে। তো যাই হোক, ওইদিকে চা করে নিয়েছি, ছেলেকেও দেবো, আর ছোট ছেলেকেও ওই রুটি দিয়েছি। কালকের বাসি রুটি মানে অনেকগুলাই ছিল, তো সেটা দুধ কলা দিয়ে মেখে দিয়েছি। তারপর আজকে আর সেই রকম আর কোনো জলখাবার বানাবো না, ওই সোজা রান্নাতেই চলে এসেছি। তো এখানে মাছ রান্না করব, রান্নাতেও বেশি কিছু আজ রান্না করব না। তারপর হচ্ছে কালকে ডাল আর একটু করলা বটি রয়েছে, আর এখন হচ্ছে মাছটা তিতির ডগা যেটা হয় সেটা দিয়ে কিন্তু রান্না করব। তো সাথে ওইদিকে চিমের বিচি আলুটা সেদ্ধ বসিয়েছি কড়াইতে, মানে তিতির ডাঁটাটা বিশেষ করে চিংড়ি মাছ তারপর জিওল মাছ দিয়ে রান্না করলে না খুবই টেস্টি হয়। যারা সদ্যজাত মা হয় বা বিশেষ করে যারা মানে কোনো অপারেশনের রোগী হয়, তাদের কিন্তু এই তিতির ডাঁটা মাছের পাতলা করে তেল মশলা কম দিয়ে ঝোল খেলে খুবই উপকারী। আর এর মধ্যে তো কোনো সার ওষুধ নেই, এটা তো জলের মধ্যে হয় কলমির শাকের মতো। তো তিতির ডাগাটা হয়েছে একদমই হেলেঞ্চা যেটা হয় হেলেঞ্চার মতোই মোটামুটি। তো যাই হোক, তারপর এদিকে সমস্ত মশলা দিয়েছি, ধনে একটু বেটে নিয়েছি যেহেতু গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল। আর এটাকে মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে সেদ্ধ করা আলু দেব, আর হয়েছে সেদ্ধ করা চিমের বিচি। তো মাছ ছাড়াও কিন্তু এইভাবে নিরামিষ খাওয়া যায়, সেম এইভাবেই, শুধু মাছটা না দিলেই হবে। খেতে কিন্তু খুবই টেস্টি। আর এই শাক, এই যে ডগাটা, এটার মধ্যে একটা সুন্দর একটা হালকা একটা সেন্ট আছে, সেজন্য হয়তো বেশি ভালো লাগে। তো মাঝে মধ্যে না এরকম দুটা একটা সবজি মানে দিয়ে খেতে খুব ভালো লাগে। সব সময় ওই অনেকগুলি সবজি রান্না হয়ে যায় আর খাই। তো তো যাই হোক, আজকে মানে এইগুলা দিয়েই খাবো। আর সাথে হয়েছে ঝিঙে আর বেগুন দিয়ে একটা চাটনি করেছি, মানে শুকনো শুকনো করে ভাজা ভাজা। তো এটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। ঝিঙেটা শুকিয়ে যাচ্ছিল ফ্রিজের মধ্যে, তাই রান্না করে নিয়েছি। যাই হোক, তারপর রান্নার পরে কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করব। দুপুরের খাবার খেতে খেতে
আগামী দিন আবারও ফিরবো নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সাথে থেকো।